আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আসলাম, এক ভাই কমেন্টে লিখেছে, ভাই বলেছে, ভাই প্রফেশনাল বিষয়ে আসতে কী কী করা লাগে বা কী ধরনের কাগজপাতি বা ডকুমেন্টস লাগে। তবে এই ভিডিওর মধ্যে আজকে সব কিছু বলে দেব। এরপরে এক একজনে এক এক রকমের কমেন্ট করে, ভাই কতদিন সময় লাগে, কত বছর থাকতে পারবো। আজকে এই ভিডিওর মধ্যে সব কিছু আমি আপনাদেরকে বলে দেব। তবে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমি প্রত্যেকটা ভিডিওতে সব কিছুই বলি, কিন্তু আপনারা আসলে আমার মনে হয় আমার পুরো ভিডিওটাই দেখেন না। যদি দেখেন বা কথাগুলো শুনেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন বা দ্বিতীয়বার হয়তো আপনি জানতে চাইবেন। তবে আমি প্রত্যেকটা ভিডিওতেই সব কিছুই বলি আপনার শুরুর থেকে শেষ পর্যন্ত। যাই হোক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। চলেন কথা না বেড়ে মূল কথায় চলে যায়। সবচেয়ে বড় কথা হলো, সর্বপ্রথম যেটা আপনি দালালরা সর্বপ্রথম আমরা যেভাবে কলিং বিষয়ে ব্যবহার করি, প্রথমে পাসপোর্ট দেই, কিছু টাকা দেই, ওই প্রফেশনাল বিষয়ও ঠিক ওই রকমই। আপনার প্রথমে কিছু টাকা নেব, পাসপোর্ট নেব, এরপরে আপনার ফাইল অফিসে জমা দিব, তারপর আপনার মেডিকেলের কার্ড উঠাইব। মেডিকেলের কার্ড উঠলে পরে আপনারা মেডিকেল করাইব, মেডিকেলের রিপোর্ট বাইরে গেলেই আপনারে ফিঙ্গার করাইব। তবে আরও অনেক কিছু কাজ আছে, এগুলা সব মালয়েশিয়াতে হয়। ভিসা প্রসেসিংয়ের কাজ, অনেক কিছুর কাজ হয়, আপনি এগুলো মালয়েশিয়ায় হয়। আর বাংলাদেশের যেসব কাজগুলো হলো আপনার মেডিকেলের পর আপনার রিপোর্ট বেরোলে পরে আপনার ফিঙ্গার করাইব। ফিঙ্গারের পরে আপনার ফিঙ্গার যদি করে আপনার সর্বোচ্চ 1 সপ্তাহ বা 15 দিন এর ভিতরে আপনার ফিলেট হয়ে যাব। আর যদি মেডিকেলের আগে আপনারা দেরি করায় 6 মাস, 3 মাস, 1 বছর, এটা দালালের ব্যক্তিগত ব্যাপার। তবে সর্বোচ্চ 3 থেকে 6 মাস সময় লাগে, এর ভিতরেই প্রফেশনাল বিষয়ে আসা যায়। এরপরে হইল আপনার এই বিষয়টা সেম কলিং বিষয়ের মধ্যে সব কিছুই করা লাগে, ঠিক আছে। এরপরে হইল আপনার যে সর্বপ্রথম কাজগুলো তা তো বলে দিলাম। এরপর হলো আপনার মালয়েশিয়া আসার পরে আপনার মালয়েশিয়া আসার পরে আপনার আর মেডিকেল করা লাগবে না। ওই আসার পরে মেডিকেল আর করায় না, বা সরাসরি দালালে ভিসা লাগিয়ে দেয় 1 বছরের বা 2 বছরের, যে যেমনি আর কি কন্ট্যাক্ট থাকে ওইভাবেই ভিসাটা লাগিয়ে দেয়। তবে দালালের সাথে কত দালালের সাথে কন্ট্যাক্ট থাকে 2 বছর, তবে আসার পরে 1 বছরের দেয়, 2 বছরের দেয় না। এগুলা তাদের ব্যক্তিগত ব্যাপার, আসার পরে এটা পরিস্থিতির শিকার। আর আপনি 2 বছর বা ভিসা যে কয় বছরের ভিসা লাগিয়ে দেব, আপনার ম্যাক্সিমাম 2 বছরের ভিসা লাগে। তবে 2 বছরের ভিসা যদি লাগিয়ে দেয় আপনি 2 বছর থাকতে পারবেন। তারপরেরটা পরে যদি ভিসা লাগায় তাহলে আপনি থাকতে পারবেন, আর তা নাহলে আপনার চলে যেতে হবে, বা নাহলে অবৈধ হয়ে থাকতে হইব। যাই হোক, এরপরে কথা হলো কাজ। অনেকেই প্রশ্ন করেন, ভাই প্রফেশনাল বিষয়ে যে কি কাজ পাবো। তবে কাজ হইল আপনার দালালের হাতে, আপনার বা যদি কোনো লোক থাকে, আপনার দালাল যদি কাজ দিয়ে দেয় তাহলে সম্ভব। আর যদি কাজ না দিয়ে দেয় তাহলে আপনি নিজের কাজ নিজের খুঁজে নেব। হয়তো আপনার আত্মীয় স্বজন থাকলে পারে, তার সাথে যোগাযোগ করে কাজ আপনি খুঁজে নেবেন। এই তাছাড়া আর কোনো কিছুই না। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। অবশ্যই আপনার মতামতটা কমেন্টে জানাবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।